আজকে সরস্বতী পুজো। আমি সকাল সকাল শিল্পারি বাড়িতে চলে এসেছি। আজকে আমি এই শাড়িটা পরেছি। চলো দেখি শিল্পারি কোন শাড়িটা পরছে। টাকা একটু ভিডিও করছিস আবার? কোন শাড়িটা পরবে? দিনটি ছিল 23শে জানুয়ারি, সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে মানেই সবাই সবার প্রিয়জনদের সাথে তো ঘুরতে বেরোবেই। যতই ভ্যালেন্টাইন্স ডে হোক, আমার বাড়িতে যেহেতু সরস্বতী পুজো, তাই পুজোর জোগাড় জানতি তো করতেই হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নতুন শাড়ি পরে শুরু করলাম পুজোর প্রস্তুতি। যেমন মাকে আটনে বসানো, তারপর সাজানো, ফল আমানিয়া করা, মালা গাঁথা ইত্যাদি। এই যে এই মাথাটাকে ভাঁজ করে সমাজে নিয়ে আসবি, এই মাথাগুলো ভাঁজ করে মাঝে অর্ধেকটা পুরোটা না, অর্ধেকটা করে পাতা ভাজ হবে। আরে পারে এরকম একটা ভাজ, এরকম একটা ভাজ, এরকম একটা ভাজ নেওয়া কর। ওইটাকে করতে হবে না ডানটাকে। হ্যাঁ বুঝলি? ঠিক ভুল জানি না, আমি যতটা জানি ওকে ততটাই শেখালাম। এই যে আমার মাতাশ্রী এখন ঘটে সিঁদুর দিচ্ছে। মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে মা খুব চিন্তিত আছে, কারণ নিচে গিয়ে মাকে আবার খিচুড়ি প্রসাদ করতে হবে। তো মা বলল যে তোরা বাকি জোগাড়জান্তিগুলো করে ফেল। তারপর খানিকক্ষণের মধ্যেই পুরোহিত চলে আসলো, দিয়ে পুজো আরম্ভ হয়ে গেল। বাঘ দেবী সরস্বতী দেবই নমঃ। দিয়ে দাও ভালো করে, মায়ের চরণে ভক্তি করে ভালো করে প্রণাম করো। ঠাকুরের আশীর্বাদে দিয়ে দিই। আয় বাবু আয় আয়। এতক্ষণে আমরা দুজনে একসাথে ভিডিও করছি। কি অবস্থা মানে? দেখ আমি মেকআপ করি, যদি মেকআপ করে দাও একই রকম গায়ের রঙ লাগছে। আমাদের এখন পুজো কমপ্লিট। একসাথে এরপর আমরা হচ্ছে ভোগের রান্না করব। তো আবার দেখা হচ্ছে পরের ক্লিপে। সকালের পুজো কমপ্লিট, আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এবং যজ্ঞ হবে। সেই সময় মাকে প্রসাদে লুচি ভোগ দেওয়া হবে। মায়ের খিচুড়ি হতে যেহেতু একটু সময় লাগছিল, তা আমি দেখলাম যে ভোগের রান্নার প্রস্তুতিটা একটু এগিয়ে রাখি, পরে আবার বিকেলের দিকে বাকিটা করব। তাই লুচির ময়দাটা মেখে রাখলাম এবং সবজিগুলো আমানিয়া করে রাখলাম। তুমি ঘুমিয়ে পড়ো। এখন বাজে প্রায় 1:30টা। এই যে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি দিয়ে আমি আমার উপোসটা ভাঙলাম। কটা লঙ্কা দিচ্ছি বলতো? 3টে। ঝাল ঝাল টমেটো মশলা দারুণ। তুই তো ঝালে মরে যাবি, তুই তো ঝাল খাসি না। আমি ভালো আছি। ঝোলটা দেখুন ঝাল। তুমি ভালো আছো? আমি তো ভালো আছি, আমি তো ঝাল খাই। এখন বাজে বৈকাল 4:30। একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম ভোগের রান্না করতে। ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম, এবার শুধু বেলে তেলে ছাড়ার অপেক্ষা। ময়দাটা আগে মেখে রাখার জন্য খুব সফট হয়েছিল, তাই লুচিগুলো খুব সুন্দর হয়েছিল। এরপর একে একে তেলে আলু ছেড়ে দিলাম। আলু ভাজা হলে বেগুনগুলো ভেজে নিলাম। এবার লাস্ট রান্না সুজি, এটা করলেই কমপ্লিট। পুরোহিতের আসার সময় ছিল 6টার সময়। তো যাই হোক, সব বাড়িতে পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 7:30টার পরে এসেছিলেন। তারপর আরতি হলো, হোমযজ্ঞ হলো, যজ্ঞের ফোঁটাও নিয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ হলো। আবার পরের দিন মাকে দই চিড়ে নিবেদন করা হয়েছিল। প্রসাদ দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। প্রসাদে ছিল লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, সুজি, বাঁধাকপি, সন্দেশ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সরস্বতী পুজো সবার খুব ভালোই কেটেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। ভোগের প্রসাদ খেতে যে কি ভালো লাগে, দারুণ লাগে।